আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আমরা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল কোর্সে আমরা নিউ প্রজেক্ট শুরু করেছিলাম লোগো ডিজাইন নিয়ে, এবং আপনাদেরকে বলেছিলাম যে লোগো ডিজাইনের যতগুলো ক্যাটাগরি রয়েছে প্রতিটা ক্যাটাগরির উপর আমরা আলাদা আলাদা ক্লাস নেওয়ার ট্রাই করব। সো এই কথা অনুযায়ী আমরা ইতিপূর্বে 3টি ক্যাটাগরি নিয়ে কাজ করেছিলাম: কোম্পানি লোগো ডিজাইন, নাম্বারস লোগো ডিজাইন, লেটার্স লোগো ডিজাইন। এই 3টি ক্যাটাগরি নিয়ে আমাদের কাজ করা কমপ্লিট হয়েছে। যারা গত ভিডিওগুলো মিস করেছেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল কোর্সের ফুল প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আজকে আমরা সার্কেল লোগো ডিজাইন নিয়ে আমরা গত একটি পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সার্কেল লোগো ডিজাইনে কিছু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। সার্কেল লোগো ডিজাইনের ডিমান্ড কেমন, বা সার্কেল লোগো ডিজাইন নিয়ে আপনার কীভাবে কাজ করতে পারেন, বা সার্কেল লোগো ডিজাইন কেমন হয়, একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সো আজকে আমরা একটা সার্কেল লোগো ডিজাইন তৈরি করা শিখব। সো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে আমি বলবো, আপনাদেরকে আমি চেষ্টা করছি অনেক ভালো ভালো কন্টেন্ট দিয়ে দেওয়ার। সো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে যদি ভিজিট করেন তাহলে দেখবেন অনেকগুলো কন্টেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, দেখতে পাচ্ছেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার্স অনেক কম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেল আমাকে সাপোর্ট করবেন। ওকে, সো আমি আপনাদের জন্য ট্রাই করবো এইভাবে নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। ওকে, সো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। সো আমরা আজকে সার্কেল লোগো ডিজাইন নিয়ে আলোচনা করব। আমি গুগলে ক্রমে চলে এসেছি এবং এখানে আমি যদি সার্কেল লোগো ডিজাইন লিখে সার্চ করি, আমি সার্কেল লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, তাহলে ইমেজেস চলে গেলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক ক্রিয়েটিভ ইমেজগুলো আমাদের সামনে চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কেল লোগো ডিজাইন আমাদের সামনে রয়েছে। সো এই সার্কেল লোগো ডিজাইনগুলো তৈরি করা একেবারে ইজি, এটা নয় যে একেবারে অনেক কঠিন। আমি বলবো সার্কেল লোগো ডিজাইনগুলো তৈরি করা অনেক সহজ। সো আজকে আমরা মূলত সার্কেল লোগো ডিজাইনের মধ্যে আমরা আজকে একটি সার্কেল লোগো ডিজাইন তৈরি করব। সো তৈরি করব বলতে আমি আগেও বলেছি, এখনও বলছি এবং সামনে বলবো যে লোগো ডিজাইন সেক্টরে আসলে সর্বপ্রথম আপনাকে ফার্স্ট যে স্টেপটা সেটা হলো আপনার ডিজাইন বেশি বেশি দেখা, অ্যান্ড সেকেন্ড স্টেপটি হলো আপনার ডিজাইন কপি করা। সো আমরা ডিজাইন আজকে কপি করব, একটি সার্কেল লোগো ডিজাইন আমরা কপি করব। সেই জন্য আমরা এরপরে আমরা যখন ডিজাইন করতে করতে যখন আমাদের স্কিল হয়ে যাবে ভালো, তখন আমরা ইউনিক লোগো ডিজাইনের দিকে আস্তে আস্তে যাব। ওকে, কিন্তু আমরা ফার্স্টের দিকে আমরা কি লোগো ডিজাইনগুলো কপি করব, কপি করতে করতে শেখার ট্রাই করব। ওকে, সো আজকে আমরা সার্কেল লোগো ডিজাইন একটি তৈরি করব। এই জন্য আমি একটি সার্কেল লোগো ডিজাইন আমি দেখছি যে কোন লোগো ডিজাইনটি তৈরি করা যায়। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি লোগো ডিজাইন এখানে দেখি। সো আমি এই লোগো ডিজাইনটি চুজ করেছি। এই লোগো ডিজাইনটি আমি আজকে তৈরি করব, অর্থাৎ কপি করে আপনাদেরকে দেখাবো যে এই লোগো ডিজাইনটি কীভাবে তৈরি করা হয়েছে। সো এটি করার জন্য আমি এই ইমেজটিকে আমি সিলেক্ট করে আমি এটিতে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজে ক্লিক করলাম। ইমেজটি আমার কপি হয়ে গেছে। এখন আমি অ্যাডোবি ফটোশপ 2020 ভার্সনে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত অ্যাডোবি ফটোশপ ডাউনলোড এবং ইনস্টল করেননি, আমার এই কোর্সের ফার্স্ট ভিডিওটি দেখে আসুন, তাহলে আপনারা আমি সেখানে বলে দেওয়ার ট্রাই করেছি যে আপনারা কীভাবে করে অ্যাডোবি ফটোশপ ডাউনলোড এবং ইনস্টল করবেন। তাহলে আপনারা সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে আসলে আপনারা অনেক সহজেই অ্যাডোবি ফটোশপ 2020 ভার্সনটি ডাউনলোড করে আসতে পারেন। ডাউনলোড করতে আর কোনো সমস্যা হবে না, আশা করি ইনশাল্লাহ। সো আমরা এই লোগো ডিজাইনটি তৈরি করার জন্য একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ড নেওয়ার জন্য আমি ক্রিয়েটে নিউতে ক্লিক করলাম এবং এখানে বাই ডিফল্ট আমি একটা সাইজের একটি আর্টবোর্ড নেব, যেহেতু লোগো ডিজাইন করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো সাইজ নেই। সো আমি বাই ডিফল্ট একটা সাইজ নিলাম এবং এখানে আমি কন্ট্রোল V দিয়ে সেই কপিকৃত লোগোটিকে আমি পেস্ট করলাম।
এটা অনেক বড় লাগছে। আমি কন্ট্রোল টু টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করে নেওয়ার পর একটু জুম আউট যদি করি তাহলে দেখতে পাচ্ছেন অনেক বড়। আমি এটাকে ছোট করব। এরপর আমি এটাকে মেডালে রাখলাম। এটাকে আমি একটা সাইডে রেখে আমি লেয়ার্স অপশন থেকে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর এরপর এখন এই ডিজাইনটি তৈরি করতে হলে আমাকে অবশ্যই সার্কেল নিতে হবে। সো এই ডিজাইনটি তৈরি করা খুবই ইজি, এতটাই হার্ড ডিজাইন নয়। এই ডিজাইনটি যে কেউ অনেক সহজেই তৈরি করতে পারবে। ওকে, সো এই ডিজাইনটি তৈরি করার জন্য আমি ইউজ করব ইলিপস টুল, অর্থাৎ যেটাকে আমরা আরেক ভাষায় সার্কেল টুল বলে থাকি। সো এটির যখন আমরা নিলাম, এই সার্কেল টুলটি যখন আমরা নিলাম, ইলিপস টুলটি নিলাম, তখন আপনাদের এখানে হয়তো পাথ সিলেক্ট করা থাকবে। কন্ট্রোল বারে আপনারা যদি একটু ফোকাস করেন তাহলে দেখবেন এখানে আপনাদের পাথ সিলেক্ট করা থাকবে। আপনারা এখান থেকে শেপ সিলেক্ট করে নেবেন এবং এখানে শেপ সিলেক্ট করার পর আপনার সামনে কয়েকটি অপশন চলে আসবে। আপনি এই অপশন থেকে ফিল কালারটিকে নান করে দিবেন এবং স্ট্রোক কালার মধ্যে আপনি একটি কালার চুজ করবেন। সো আমি নর্মালি রেড কালার চুজ করলাম এবং স্ট্রোকের পিক্সেল রাখলাম 1.22। এরপর আমি এখানে একেবারে মেডেল থেকে আমি এখান থেকে এটিকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর এরপর আমি এটাকে আরেকটু জুম আউট করব। জুম আউট করার পর আমি এটিকে ধরে এখানে আমি আবার এটিকে নিচ্ছি। এটিকে মাঝখান থেকে আমি নেওয়ার ট্রাই করছি। এখন দেখতে পাচ্ছেন অনেক ইজিলি এটি আমি ড্র করে ফেলেছি। এরপর যদি এখন যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এটি আমি অনেক সহজেই তৈরি করে ফেলেছি। এটিকে যদি কন্ট্রোল টু দিয়ে ট্রান্সফর্ম করি এবং এখানে যদি মিলিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন অনেক ইজিলি এটি মিলে গিয়েছে। এবং আমি ট্রাই করবো এটিকে আরেকটু সাইডে আনার এবং এটির পিক্সেলটিকে আমি আরেকটু বাড়িয়ে দিব। এটির পিক্সেলটিকে আমি আরেকটু বাড়িয়ে দিব, যেহেতু এটি মোটা ছিল। আমি এটির পিক্সেলটিকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি। সো ফাইনালি এটি আমি আবার ট্রান্সফর্ম করে এটিকে একটু সমানভাবে বসিয়ে নেওয়ার ট্রাই করছি। ওকে, সো এটিকে আমি সমানভাবে বসিয়ে নিলাম। সমানভাবে বসিয়ে নেওয়ার পর এরপর আমি এটিকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এরপর আমি আরেকটি সার্কেল ড্র করব। এখান থেকে আমি একটি সার্কেল ড্র করছি। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম। জুম আউট করার পর এটিকে আমি ট্রান্সফর্ম করলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করার পর আমি শিট এবং অল্টা ধরে আপনারা কাজটি করবেন। আমি এটিকে বড় করছি। এটিকে বড় করলাম এবং এটির পিক্সেলটি আমি আরো কমিয়ে দেব। সো আমি এটির পিক্সেলটি কমিয়ে দিচ্ছি। ব্যাস, সরি, আমি এটির পিক্সেলটি কমিয়ে দিলাম এবং এটিকে আমি আরেকটু ছোট করে ফেললাম। এরপরে আমাদের মেইন কাজ শেষ। এরপর আমাদের এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন লেখাটি রয়েছে এবং লেখাটির উপরে একটি স্টার রয়েছে এবং একটি লাইন রয়েছে। এখানেও একটি স্টার রয়েছে, একটি লাইন রয়েছে।
সো আমরা এই দুইটিকে ক্রিয়েট করব। এই দুইটিকে ক্রিয়েট করার জন্য এখানে আমরা যখন রেক্টেঙ্গল টুলের মধ্যে যখন চলে আসবো তখন রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে একটি লাইন টুল চলে আসে। সো আমি লাইন টুলটিকে সিলেক্ট করে আমি এখান থেকে ধরে শিফট প্রেস করে আমি এত পর্যন্ত এটাকে ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পরে আমি এটাকে ধরে আমি সমানভাবে বসিয়ে নিলাম। এরপর আবার এটিকে ধরে অল্টার প্রেস করে আমি প্রেস করা যাচ্ছে না। সো আমি আবার লাইন টুল নিয়ে এখান থেকে ধরে এটিকে এত পর্যন্ত করে নিলাম এবং এটাকে সমানভাবে এখানে বসিয়ে দিচ্ছি। সো এরপরে রয়েছে আমাদের স্টার, দুটি স্টার রয়েছে। এখন আমরা এই স্টারটি কীভাবে ক্রিয়েট করতে পারি। সো আমাদের সব কাজ কিন্তু রেক্টেঙ্গল টুলের মধ্যে যে বাকিগুলো টুল রয়েছে সেই টুলগুলো আমাদের হয়ে যাবে। যেমন আমরা সার্কেলটা ইউজ করেছি ইলিপস টুলে এবং লাইন টুল ইউজ করেছি। এখন আমরা এই স্টারটি তৈরি করার জন্য আমরা পলিগন টুল ইউজ করব। সো এখন বলতে পারবেন যে পলিগন টুল কেন বা পলিগন টুল দিয়ে কীভাবে স্টার তৈরি করা যায়। আমি প্রথমে স্টারের মধ্যে কয়টি কর্নার রয়েছে, 1 2 3 4 5। সো 5টি কর্নার রয়েছে। এখন আমি এখানে আর্টবোর্ডের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব খালি, এবং এখানে 5টি সিলেক্ট করা রয়েছে। আমি এখানে 5টি সিলেক্ট করে দিলাম এবং স্টার বাটন ক্লিক করলাম এবং ওকেতে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু স্টারটি ওপেন হয়ে গিয়েছে এবং আমি এটির ফিল কালার করে দেব। আমি এটিকে ব্ল্যাক কালার করে দিলাম এবং স্ট্রোকটি নান কালার করে দিব। এরপর এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একেবারে সুন্দর একটি স্টার রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে Ctrl+2 দিয়ে ট্রান্সফর্ম করে সমান করে নিব। এখানে সমান করে নেওয়ার পরে এদিকে বরাবর বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন একেবারে সেম টু সেম বসে গিয়েছে। সো আমি এটিকে আরেকটি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি এখানে নিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আমি অল্টার প্রেস করে এটি কপি করলাম। কপি করে এখানে বসিয়ে দিলাম। এরপরে এখন ফাইনাল লুকটি যদি আমি দেখতে চাই, আমি যদি যে ইমেজটি এনেছিলাম সেই ইমেজটি যদি আমি আনলক করে যদি আমি এখানে সাইডে রাখি এবং এখানে যতগুলো শেপ রয়েছে আমি সবগুলোকে যদি একসাথে সিলেক্ট করার পর আমি যদি এখানে পেন টুলে চলে যাই, পেন টুল থেকে এখানে ফিল কালার যদি আমি ফিল কালার করে দিই এবং আমি এটিকে ইমেজটিকে লক করে দিলাম এবং এখানে যতগুলো আছে সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করে আমি ফিল কালার করে দিচ্ছি। স্টক কালার নান করে দিলাম। ব্ল্যাক কালার করে দিচ্ছি। ওকে, এই তো আমি এখানে একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটিকে ব্ল্যাক কালার করে দিলাম, নান করে দিলাম এবং এখানে স্ট্রোক কালারগুলো আমি এখান থেকে সিলেক্ট করে স্ট্রোক কালারগুলো আমি ব্ল্যাক করে দিব। এখন দেখতে পাচ্ছেন এবং এখানে যে স্টারগুলো রয়েছে এই স্টারগুলোর
আমি ফিল কালার করে দিব, স্টারগুলো ফিল কালার করে দিব। এরপরে এই স্টারটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটিকে আমি ফিল কালার করে দিলাম এবং এই যে এটি লাইন টুলটি রয়েছে বা লাইন শেপটি রয়েছে, এই শেপটিকে আমি স্ট্রোক কালারটিকে আরও বাড়িয়ে দিব। অর্থাৎ এখানে 2.5 পিক্সেল দেওয়া আছে, 2.5 পিক্সেল দেওয়া আছে, আমি এটিকে 5 পিক্সেল করে দিলাম। এটিকেও সিলেক্ট করে 5 পিক্সেল আরেকটু বড় করা লাগবে। এরপরে আমি এখানে সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটি আমার সামনে হয়ে গিয়েছে। এখন শুধু টেক্সটটি বসাতে পারলেই ফুল লোগো কমপ্লিট হয়ে যাবে। সো লাস্টে একটি স্টার রয়ে গিয়েছে, আমি এটিকে ফিল কালার করে দিচ্ছি। এটি ফিল কালার হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটি আমাদের সামনে অনেক সুন্দর সার্কেল লোগো তৈরি হয়ে গিয়েছে অনেক সহজে। সো আমরা এখন এখানে আমাদের যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি আমরা ইউজ করব। সো আজকের ক্লাসে আমরা টেক্সটটি ইউজ করব না, আজকের ক্লাসে আমরা শুধু সার্কেল লোগোটি তৈরি করা শিখলাম। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ টেক্সটটি কীভাবে বসাতে হয় সেটা শিখব। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের লোগো ডিজাইনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করে দিন। সো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী নেক্সট ভিডিওটি দেখবেন আমি ডিজাইনটি কীভাবে কমপ্লিট করি, টেক্সটগুলো কীভাবে বসাই। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।